আমরা যখন মেলা যাই, মেলা গিয়ে কিন্তু এই ধরনের জিভে গজাগুলো জিলিপির দোকানে কি সুন্দর করে সাজানো থাকে, আমরা ওখান থেকে ওটা কিনে খাই। এগুলো খেতে কিন্তু খুবই সুন্দর, খাস্তা হয় এবং মজমজে হয়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো 2 in 1 জিভে গজা, দুটো কালারের একসাথে তৈরি করে। এছাড়াও দেখবেন জিভে গজা বিভিন্ন রকম কালারের সিঙ্গেল সিঙ্গেল পাওয়া যায়, যেমন সাদা, লাল, হলুদ, গেরুয়া এইরকম টাইপের। তো আজকে আমি এই জিভে গজাটা দেখাবো, কারণ এই জিভে গজাটা কিন্তু এখন মার্কেটে খুব ভালো চলছে। আর এই জীবিকাটা বাড়িতে তৈরি করাও কিন্তু খুবই সহজ। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। সবার প্রথমে জীবগাজা তৈরির জন্য ময়দার ডোটিকে আমি রেডি করে নেব। তাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কেজির মতো ময়দা। তাতে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি, আর দিচ্ছি একটু হলুদ কালারের ফুড কালার, যেটা কেশরি কালার বলা হয়, সেই ফুড কালার। এটাকে দিয়ে, এই ফুড কালারটাকে দিয়ে ময়দাটিকে আগে ভালো করে একটু মেখে নিতে হবে, পাইল করে নিতে হবে। এবারে এতে অল্প অল্প করে জল দিয়ে এটিকে একটু শক্ত আকারের একটা ডো তৈরি করতে হবে। এটিকে কখনোই আপনারা নরম করে মাখবেন না, একটু শক্ত টাইপের করে রাখতে হবে। আর এটিকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। তাহলে বন্ধুরা, সেম প্রসেসে 1 কেজি আমি ময়দা নিয়েছি, তাতেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটু গোলাপি কালারের ফুড কালার আর একটু অল্প পরিমাণে নুন দিয়ে আমি হাতে করে প্রথমে একটু ভালো করে মেখে নিয়ে রঙটাকে ময়দার সাথে পাইল করে নিয়ে তাতে অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটিকে আমি একটু শক্ত করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে ময়দাটিতে আমরা ময়ান কেন দিচ্ছি না। তো বন্ধুরা, এখানে যেহেতু জিভে গজা তৈরি হচ্ছে, এটিকে পাতলা করে কিন্তু বেলতে হয়, সেহেতু এখানে ময়ানটি দিলে কিন্তু বেশি পরিমাণে খাস্তা হয়ে যাবে। আর এটি তেলে ভাজার সময় ভেঙে যেতে পারে, বা যখন রসে দেবেন তখনও কিন্তু ভেঙে যেতে পারে। তার জন্য আমি এখানে ময়ানটা দিলাম না। মিষ্টির দোকানে দেখবেন জিভে গজা তৈরি করলে কখনোই কিন্তু ময়ান দিয়ে কেউ করে না। এবারে যে দুটো ময়দার ডো আমি তৈরি করে রেখেছি, এটি থেকে আমরা পিস করে নেব। দেখুন, এটা আমি 5 পিস করেছি, আর ওটাও কিন্তু 5 পিস করেছি। করে নেওয়ার পর এটিকে আমরা 2 in 1 তৈরি করব। তো প্রথমে আমি এখানে কেশরি কালারের যে ফুড কালার দিয়ে যে ময়দার ডোটি তৈরি করেছি, সেটিকে আমি একটা লম্বা আকারের একটা রোল তৈরি করেছি। যে পরিমাণের রোলটা আমি তৈরি করেছি, কিন্তু ওই পিঙ্ক কালারের যেটি করেছি সেটিকেও কিন্তু আমি সেম একই মাপের কিন্তু আমি রোলটা তৈরি করেছি। তারপরে ওই হলুদ রোলটার ওপরে আমি হালকা পরিমাণে একটু জল দিয়েছি, জল দিয়ে লালটা ওপরে দিয়ে এরকম সুন্দরভাবে একটু জয়েন করে দিচ্ছি, যাতে খুলে না যায়। এইভাবে জয়েন করে নেওয়ার পর এটি থেকে আমরা একটা পিস তৈরি করে নেবো। এখানে আমি সাধারণত মেলায় যে সাইজটা চলে সেরকম পিসটা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বড় সাইজের করতে পারেন, তো এর থেকে ছোট সাইজের করার কোনো দরকার নেই। এই একই প্রসেসে সবগুলোকে আমি এইভাবে জয়েন করে একটা রোল তৈরি করে নেব, 2 in 1 রোল। এবারে এগুলোকে আমরা কিন্তু একই প্রসেসে এরকম লেচিগুলো তৈরি করে নেব। গুচিগুলো তৈরি করে নেওয়ার পর এতে শুধু লাগবে অল্প পরিমাণে অ্যারারুট বা কর্নফ্লাওয়ার বলা হয়, দিয়ে হালকা করে একটু ছড়িয়ে দিতে হবে, কারণ গুচিগুলো না হলে কি হয়, গায়ে গায়ে জড়িয়ে যেতে পারে, যেহেতু এতে ময়নটা দেওয়া নেই। এবারে এগুলোকে বেলে নিতে হবে, আর বেলার সময় আপনারা ময়দা বা অ্যারারুট দুটো দিয়েই কিন্তু বেলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে বেলার সিস্টেমটা দেখুন বন্ধুরা, এখানে বেলাটা কিন্তু একটু পাতলা করে বেলতে হবে, আর বেলাটা হবে একটু লম্বা টাইপের, আর একটু জিভের মতো দেখতে হবে, একটু লম্বা টাইপের করতে হবে, আর একটু ডিম্বাকৃতির মতো, খুব গোলাকার করলে হবে না দেখতে। এই মডেলটা করতে গেলে একটু ডিম্বাকৃতি টাইপের আর একটু পাতলা করে একটু লম্বা করে বেলে নিতে হবে। তো বেলে নেওয়ার পর এতে কিন্তু ছুরি দিয়ে অবশ্যই ফুটো করে দিতে ভুলবেন না। এইভাবে ফুটো করে দিলে কি হবে, যে গায়ে গায়ে ফুটোটা হয়ে গেলে যে যখন তেলে ভাজা হবে তখন কিন্তু এটা লুচির মতো ফুলে যাবে না। তো এই প্রসেসেই কিন্তু তৈরি হবে। এবারে একই প্রসেসে সবগুলো লেচি কিন্তু আমি বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর আমি এখানে তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু একটু হাই হিট করে নিয়েছি প্রথমে। হাই হিট করে নেওয়ার পর তলায় একটা ছান্তা দিয়েছি। ছান্তা দিয়ে আমি 5টা কি 6টা করে একসাথে দিয়ে ওই ছান্তাটিকে ধরে রাখছি। তো ছান্তাটিকে কখনোই তেলের ভেতরে একদম ডুবিয়ে দেবেন না, আস্তে আস্তে এরকম উপরে ধরবেন, একটু হালকা হালকাভাবে নাচাবেন, দেখবেন অটোমেটিক্যালি এই জিভে গজাগুলো তেলের মধ্যে ভাসতে শুরু করবে। যখন অটোমেটিক ভেসে যাবে তখন ছান্তাটি তলা থেকে সরিয়ে নিতে হবে। তো একই প্রসেসে আমার যেহেতু এখানে অনেকটা তেল আছে, সেজন্য আমি এখানে সাধারণত 30 থেকে 35টা এখানে ভাজতে পারবো। তো এই একই প্রসেসে আমি ছান্তায় দেবো, আর হালকা হালকাভাবে নাচিয়ে দেখবেন অটোমেটিক তেলের মধ্যে ভেসে যাচ্ছে। যখন ভেসে যাবে তখন গ্যাসের ফ্লেমটিকে একটু লো টু মিডিয়াম করে দেবেন। দেওয়ার পর দেখবেন 5 থেকে 7 মিনিট এভাবে ভাজলেই
কিন্তু অটোমেটিক এগুলো ভাজা হয়ে যায়। তো বন্ধুরা এইভাবে তেলে উল্টে দেওয়ার পর এর গা থেকে এগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। দেখবেন অটোমেটিক্যালি তেলেতে ছেড়ে যাচ্ছে, এটাকে খুব ইজিলি ওপর থেকে একটু হালকাভাবে নাড়ালেই এগুলো ছেড়ে যাবে, কোনো অসুবিধা নেই। দেওয়ার পর এগুলোকে একটু ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে কড়কড়ে করে। তো দেখবেন একটু বেশি ভাজবেন না, তাহলে কিন্তু এর কালারটা ডিসকালার হয়ে যেতে পারে। তো বন্ধুরা আপনারা যদি এখানে কালার পছন্দ নাও করেন তো এখানে সাদাও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা যেহেতু মেলায় যেগুলো হয় সেই প্রসেসটা দেখাচ্ছি, তাই এখানে কালারটা আমি কিন্তু ইউজ করেছি। তো বন্ধুরা এইভাবে সুন্দর করে ভেজে নেওয়ার পর যখন দেখবেন হাতে করে দেখবেন যে শক্ত হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর আস্তে আস্তে অল্প অল্প করে তুলবেন। তুলে তেলটাকে অবশ্যই একটু ভালো করে ঝরিয়ে ঝরিয়ে তারপরে কিন্তু তুলবেন, যেহেতু এখানে জিভা গজা একটু গায়ে তেল জড়িয়ে যেতে পারে, এই জন্য একটু ভালো করে ছড়িয়ে ঝরিয়ে তারপরে কিন্তু এটিকে একটা জায়গার মধ্যে রাখবেন। এই একই প্রসেসে আমি সবগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এবারে আমি চিনির রসটা তৈরি করছি। তো বন্ধুরা এখানে আমি 1 কেজি চিনি দিচ্ছি, আর চিনিতে আমি 500 গ্রাম জল দেবো। এই রসটিকে কিন্তু খুব মোটা টাইপের তৈরি করতে হবে, দিয়ে ভালো করে একটু গালিয়ে নেব। গালিয়ে নেওয়ার পর এটিকে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে আমি পাকটা কিভাবে বুঝবো, এখানে পাকটি বোঝার জন্য এই রসটি আমার হয়ে গেছে, এই পাকটি দেখুন। এই পাকটি যখন হয়ে যাবে তখন আপনারা যদি হাতে করে এইভাবে নেন, নেওয়ার পর দেখবেন যে হাতে এরকম একটা সুতো টাইপের কাটছে। যখন দেখবেন পাকটি এরকম সুতো টাইপের এসে গেছে, তাহলে জানবেন যে এখানে পাকটি একদম সম্পূর্ণ রেডি আছে। কারণ জিভে গজাটি গায়ে যেন একটু চিনি চিনি থাকবে, জিভে গজাটা দেখবেন একটু গায়ে চিনি চিনি টাইপের থাকে। তো সেজন্য এখানে রসটিকে খুবই মোটা করতে হবে। তো বন্ধুরা আরেকটি প্রসেস আছে, দেখুন ছান্তাটি নিয়ে যখন এইভাবে তুলে রাখবেন কিছুক্ষণ, দেখবেন যে যে রসটি লাস্টে পড়ছে দেখুন একটা সুতো টাইপের একটা সৃষ্টি হচ্ছে, তাহলে এখানে রসটি কিন্তু খুব মোটা আছে। দিয়ে রসটি একটু ঠান্ডা করে নিতে হবে অবশ্যই। ঠান্ডা করে নেওয়ার পর 4-5টা করে একসাথে জিভে গজা এইভাবে নেব, নিয়ে একদিকটা ডুবিয়ে তারপর আরেক দিকটা ডুবিয়ে নিতে হবে। দুদিকটাও ডোবানো যায়। আপনারা যদি হালকা মিষ্টি পছন্দ করেন, যেহেতু এখানে নুন দিয়ে আছে কোনো অসুবিধা নেই, যদি আপনারা হালকা মিষ্টি পছন্দ করেন তাহলে এরকম একদিকটা ডুবিয়ে এরকমভাবে উল্টে কিন্তু একটা জায়গার মধ্যে যদি রাখেন, তাহলে কিন্তু এটি মিষ্টিটা কম লাগবে। তো সেক্ষেত্রে আপনারা যদি পুরোটা ডুবিয়ে তোলেন তাহলে কিন্তু সেটা মিষ্টিটা বেশি হবে। এ দেখুন এই দুদিকটাই কিন্তু আমি ডোবাচ্ছি, দুদিকটা ডোবালেও কিন্তু এটা মিষ্টিটা একটু বেশি লাগবে। আমি দুটোই করে দেখালাম। আরেকটা প্রসেস আছে যে জিভে গজাগুলোকে পুরো রসের মধ্যে দিয়ে তারপর তোলা হয়, সেগুলো ওজন দরে বিক্রি হয়। সাধারণত এগুলো পিস দরে বিক্রি হয়, যার জন্য এখানে চিনির পরিমাণটা কম থাকে। আর যেগুলো দেখবেন ওজন দরে বিক্রি হয় তার গায়ে কিন্তু চিনিটা বেশি ধরে থাকে, কারণ সেগুলো ওই রসের মধ্যে পুরোটাই ডোবানো হয়, ডুবে ছান্তা করে ছেঁকে নেওয়া হয়, তার জন্য চিনিটা বেশি ধরে নেয়, তাই সেটা ওজনে বিক্রি হয়। তো আমার মতে বলে এরকম পিসের জিভে গজাটাই কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন। দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।